আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব কিভাবে পারফেক্টভাবে আপনারা ঘরে বসেই চিজ তৈরি করতে পারবেন। চিজ এমন একটা জিনিস যেটার প্রতি সবারই দুর্বলতা কাজ করে। আমরা চিজ পছন্দ করি না এমন একটা পারসনও পাওয়া যাবে না। আমরা এই চিজটা খুবই পছন্দ করি, কিন্তু কিনতে গেলে চড়া দাম, বানাতে গেলে অনেক কঠিন। আর এই কঠিন জিনিসটাকে সহজভাবে কিভাবে তৈরি করবেন এটাই আজকে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। 1 লিটার দুধকে আমি জাল করে একটু গরম করে নিয়েছি। একটু বলতে হাতটা যেন আপনি 5 সেকেন্ডের মতো ধরে রাখতে পারবেন, তারপরে মনে হবে যে না গরম আর রাখা যাবে না। এইরকম অবস্থায় ভিনেগার অ্যাড করে দিতে হবে। আর এই ভিনেগারের সাথে কিন্তু আমরা পানি অ্যাড করব না। আর এই ভিনেগারটা একটু একটু করে 1 চামচ করে অ্যাড করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা ফেটে না যায়। এই যে দেখুন কতটা সফট হয়েছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 5 মিনিটের মতো। ফিরলাম 5 মিনিট পর। দেখেন এখন একটা ছাঁকনির সাহায্যে এগুলাকে কালেক্ট করে নিতে হবে। আর একটা চামচ অথবা হাতের সাহায্যে পানিটাকে নিংড়ে নিতে হবে। নিংড়ে নেওয়া হয়ে গেলেই আমি একটা মিক্সিং বলের উপরে এটাকে একটু ফোল্ড মেথডে চিপে নিব, পানিটা নিংড়ে নিব। কীভাবে নিচে একটু খেয়াল করলেই দেখবেন। এই পর্যায়ে এসে দেখেন আমি একটু ভালো করে দেখাচ্ছি। এই যে দেখুন 2 আঙ্গুলের মাঝখান থেকে এইভাবে ফাঁক করে এটাকে টেনে টেনে চিপে নিতে হবে। তাহলেই কিন্তু পরবর্তীতে আমরা যখন এটা বানাবো এটা অনেক ইজি হবে। আর আমরা যখন বেক করব টান দিলে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। এই যে দেখুন এই পর্যায়ে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কিন্তু প্রসেস একই থাকবে। এই যে দেখুন এই প্রসেসটা আমি 5 থেকে 6 বার করে নিয়েছি। এই প্রসেসিংটা ধৈর্য সহকারে যতবার করে নিতে পারবেন ততই রেজাল্ট ভালো আসবে। আর এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। এটা দিয়ে চাইলে আপনারা আটা অথবা ময়দা অথবা নান রুটিও বানিয়ে নিতে পারবেন, অনেক টেস্টি হবে। এই একই পানিটাকে আমি একটু কুসুম গরম করে নিয়েছি, সাথে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। আর এটার মধ্যে ছেড়ে দিয়ে 5 থেকে 6 সেকেন্ডের মতো রেখে আবারও উঠিয়ে নিচ্ছি। তারপর আবারও চিপে আবারও রেখে দিয়ে আবারও উঠিয়ে একই প্রসেসে আমি এইরকম করে 6 থেকে 7 বার করে নিয়েছি। যতবার করবেন রেজাল্ট তত ভালো আসবে। এই যে আমার করা হয়ে গেছে। এখন একটা র্যাপিং রেপ দিয়ে আমি এটাকে মুড়িয়ে ফ্রিজে রেখে দিব। কিভাবে করছি একটু লক্ষ্য করেন। আর এই র্যাপারটা মুড়িয়ে রাখার কারণেই কিন্তু অনেক শাইন চলে আসে চিজটার মধ্যে। আর সাবধান, এটা কিন্তু খোলা রাখা যাবে না। ভিডিওটা একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি যখন চিজটা রেখেছিলাম ফ্রিজের মধ্যে কিভাবে যেন সাইড থেকে একটু কাগজটা সরে গিয়েছিল। আর এই জায়গাটা অনেক ড্রাই হয়ে গেছে। আর বাকি জায়গাটা দেখেন কি সুন্দর শাইন চলে আসছে। আমাদের পারফেক্ট চিজ কিন্তু একেবারেই রেডি। এখন এটাকে আমি স্লাইস করে নিব। আপনি আপনার ইচ্ছে মতো স্লাইস করে নিতে পারেন অথবা চাইলে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন। স্লাইস করা হয়ে গেলেই একটা ব্রেড নিয়ে নিব। আর ব্রেডটা আমি একটু গরম করে নিব। এক পাশ গরম করা হয়ে গেলেই অপর পাশ উল্টে দিয়ে এই গরম জায়গাটার মধ্যে আমি চিজগুলো দিয়ে দিব। দিয়ে অল্প আছে এটাকে মেল্ট করে নিব। মেল্ট হয়ে গেছে। আসলে আপনারা আরও একটু রেখে ভালো করে মেল্ট করে নেবেন। আমার ভিডিও করার কারণে হাতে সময় একটু কম ছিল, যার কারণে অনেক জলদি আমি এটাকে উঠিয়ে নিয়েছি। তারপরেও দেখেন কতটা স্টিফ। আশা করি আমার আর বলার কোনো কিছুই থাকে না। আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন। আর কতটা পারফেক্ট হয়েছে এটা আপনারা কমেন্ট সেকশনে আমাকে বলে যাবেন। আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন তারা পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এখন দেখেন আমি বাকি অংশটাকে একটু গ্রেড করে নিয়েছি, কতটা পারফেক্ট হয়েছে আপনারাই দেখতে পারছেন। আল্লাহ হাফেজ।